রাধে রাধে। গীতার মূল্যায়নে আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বৈশিষ্ট্য সহ তাৎপর্য বিশ্লেষণ করে বলেছিলাম। আজ 35 নম্বর শ্লোক বলবো। 35 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ভয়াৎ রণাদুপরতং মংসন্তে তং মহারথা যেষা চত্তং বহুমত ভূত্তা যাস্যসি লাঘবম। এই শ্লোকের অনুবাদ হলো, যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। এই শ্লোকের আরও একটি অনুবাদ হলো, মহারথীগণ মনে করবেন যে ভয়বশত তুমি যুদ্ধে বিরত হচ্ছ, যাদের ধারণায় তুমি বহুজন মান্য ব্যক্তি হয়েছিলে তাদের দৃষ্টিতে তুমি লঘুত্ব প্রাপ্ত হবে। এই শ্লোকের ব্যাখ্যা হলো, তুমি মনে করছো যে তুমি শুধুমাত্র নিজ কল্যাণের জন্য যুদ্ধ থেকে বিমুখ হচ্ছ, কিন্তু যদি তাই হতো এবং যুদ্ধকে তুমি পাপ বলে মনে করতে, তবে প্রথম থেকেই তুমি একান্ত থেকে ভজন মনন করতে এবং যুদ্ধে তোমার প্রবৃত্তিই হতো না। কিন্তু তুমি একান্তে না থেকে যুদ্ধে প্রবৃত্তি হয়েছ। এখন যদি তুমি যুদ্ধে নিবৃত্তও হও, তাহলে বড় বড় রথী মহারথীগণও মনে করবেন যে যুদ্ধে নিহত হবার ভয়েই অর্জুন যুদ্ধে নিবৃত্ত হয়েছে। সে যদি ধর্ম নিয়ে বিচার বিবেচনা করত, তবে যুদ্ধে নিবৃত্তি হতো না, কারণ যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম। সুতরাং অর্জুন মৃত্যু ভয়েই যুদ্ধে নিবৃত্ত হচ্ছে। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য প্রমুখ যত বড় বড় মহারথী আছেন তাদের দৃষ্টিতে তুমি বহুমান্য রূপে রয়েছ, অর্থাৎ তাদের মনে এই বিশ্বাস আছে যে যুদ্ধ করার ক্ষেত্রে নামী যোদ্ধা তো অর্জুনই। যুদ্ধে অনেক দৈত্য, দেবতা, গন্ধর্বকেও সে পরাজিত করেছে। যদি তুমি এখন যুদ্ধে বিরত হও, তাহলে এই সব মহারথীর কাছে তুমি লঘুত্ব অর্থাৎ তুচ্ছত্ব প্রাপ্ত হবে, অর্থাৎ তাদের দৃষ্টিতে তোমার পতন হবে। এই শ্লোকের আরও একটি তাৎপর্য বা ব্যাখ্যা হল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে। তারা ভাববে যে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ে 35 নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশ্লেষণ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।